আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিছু তাবিয়া। প্লিজ ওই যাও নিয়ে রাখো গা, যাও। তাবিয়া লিপস্টিক করে আসছে। সিংফালা বেড়াও। তাবিয়া ওইগুলো নিবে না, আসো আসো আসো। এখানে আরো শপিং আছে। ও মা, সে শপিং কো কি রে তাবিয়া? তাবিয়া তানটা কি তার নিয়ে গেছে নাকি? এরকম কথা, এরকম কথা। আসো, এখন আপনাদেরকে দেখাবো আমি কি কি কেনাকাটা করছি। আর বসো, সব ধারা কথা বলি। সবার জন্য গিফট আনছি। এবার এটা হলো আমার ছেলে আমাকে রান্না ছেলে হলো বল বল প্রিন্ট করো। তা আমি চুপ থাক না প্লিজ। এই যে তোমার জন্য আনছি, তাবিয়ার জন্য। মা তুমি তো ওই স্যান্ডেল পড়তেছ না মা? দেখো তো পায়ে দাও তো, তাবিয়ার স্যান্ডেলগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে না? দেখা কাছ থেকে। হ্যাঁ না, পায়ে দাও পায়ে দাও। এই তো নাও, এবার হাঁটো হাঁটো হাঁটো। আচ্ছা তবে আসো, আরেকটা কিনতে। তাবিয়ার আগে খুশি করে নেই। না আসো আসো আসো, আমি পড়াই দিচ্ছি। আচ্ছা পড়ে আসো। হ্যাঁ না, ওই পড়ে আসো, ওই পড়ে আসো। তোমার আছে? আচ্ছা, একটা আরেকটা জার্সি আনছি। আমি ভাবছি ওই আসার সময় ব্রাজিলের একটা রিক্সা দেখছি, আমি একটা ছবি তুলছি ব্রাজিলের ইদিয়া। আমি আসলে ব্রাজিল কন, পর্তুগাল কন, তারপরে কি যেন কন, মরক্কো কন, তারপরে সৌদি কন, এসব মানে এইসব ইয়ে আছে না, খেলে যখন যে জিতে তখন আমি তার দল করি। আচ্ছা যাই হোক, ব্রাজিল করলাম, ব্রাজিল জিতছিল তো তাই না। এটা আপনার জন্য। ওইগুলো করার মন মানসিকতা এবছর আর নাই। কে হাইরা গেছেন এর জন্য? না না, 3টা গোল খেয়েছে এর জন্য। খেলার প্রতি আর ইন্টারেস্ট নাই। এই মানুষ যাদের খেলার প্রতি ইন্টারেস্ট থাকে তারাই তো জার্সি পরে, তাই না? আপনি তো আগে তো করতেন, এই যে আগে ইন্টারেস্ট ছিল খেলার প্রতি, দেখেন তখন করছি। আচ্ছা এবার ছেলের জন্য আনছি, যার হ্যাঁ ইন্টারেস্ট নাই প্লাস তার লাভ। এবার আমার ছেলের জন্য আনছি এটা। ছেলেরটা একটু বেশি দাম আনছি। এটা আনছি 600 টাকা দাম, ছেলেরটা আনছি 800 টাকা দিয়ে। এটা আবার কি জানেন, স্ক্যান করলে ও বাবা, বাবারটার মতো আনছি, তোমার বাবারটার মতো আনছি, তোমার মিল করে। সুন্দর হয়েছে না? ভালো লাগছে তোমাকে? যাক, আমার তাবিয়া হ্যাপি হয়ে গেছে। আর এটা হলো ছেলের জন্য আনছি। ছেলের গেঞ্জিটা দেখেন তো। সমস্যা, অসুস্থ আমার হাজবেন্ড। আচ্ছা এ হলো, আমি একটা জুতা কিনছি। সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয় তাড়াতাড়ি। আচ্ছা এক জোড়া জুতা কিনছি, তার জন্য এগুলো কিনছিলাম। তো কেমন যেন পছন্দ হয়েছে। কাল আমি দেখাইতেছিলাম স্কুলের কাজের জন্য, চয়েস করতে পারছিলাম না, মনে ছিল না যে আসলে কোন জুতাটা নিছি। এবার আমি সব শেষে দেখাই। হ্যাঁ গজ কাপড় কিনছি 32 না 33 গজ কাপড়ের কিনছি, 33 গজ। কি মা? না মা, আমার ছেলেটা ছেলে রেখা তো মা, আর যদি এটা না পারো এটা আরেকজনের দিব। রাখো ভালো রাখো, এটা আমি একজনকে গিফট করব, খুশি হবে। পরে বয়স হয়ে গেছে তো, বুড়া না। আচ্ছা গজ কাপড় কিনছি। এই কাপড়টা আমি অনেক খুঁজছি। হ্যাঁ দেখেন কাপড়টা দেখাই। অনেক আগেই বল প্রিন্টের কাপড় পরছি, অতটা এখন আর পরা হয় না। কি পায়ও না, ওরকম গজ কাপড় পরা হয় না। ও আল্লাহ, এটা কি? ও এই যে কাবার, যে কাবারটা আমার নষ্ট হয়ে গেছে, কালকে আমার একটা কাবার আনতেই হয়েছে। এই একটা গজ কাপড়। এদিকে আসো, আমি সব মিলাইয়া কালকে কত
35-36 গজ কাপড় কিনছি। এমন করতেছো কেন? ক্যামেরা সামনে হয়, এদিকে বসো না তো, চাপো, কথা বলতে দাও। 36 গজ কাপড় কিনছি। তো এই একটা লাল কাপড়, এটা এই যে বল প্রিন্টের একটা, এই একটা, এগুলো তাবিয়ার জন্য টুকরা টুকরা আনছি, গরমের মধ্যে বানাই দিন বলে পড়তে পারবে। আর এখানে আনছি হলো, নিশি হলো বললো যে ভাবি কিছু শর্ট হাতা দিয়ে, যেমন আমি এই যে এই হাতা দিয়ে, মানে গরমের মধ্যে তো আরাম লাগবে একটু পরতে, এই হাতা দিয়ে এইরকম করে হাতা দিয়া, এই পর্যন্ত যদি হাতা দিয়া বোরখার নিচে পরা যায় না। আর বড় হাতা হইলে কি হয় আমি বলি, বড় বোরখার নিচে যদি বড় হাতা পরা যায় না, আর বেশি গরম লাগে, অশান্তি লাগে। তো এই জন্য এই একটা কাপড় আনছি, দেখেন এই কাপড়টা দেখেন কোনটা কালারটা ভাল লাগে ও দেখবে না। এই যে একটা, এই কালারটা আমার ভালো লাগছে, আর দুইটা আনছি, কালার ভাল লাগছে দেখে একটা আমি নিব, একটাও নিব। এই যে এই কালারটা ভালো লাগছে এই জন্য। আর এই একটা আনছি, এটাও ওর জন্যই আনছি, যদি ওর ভালো লাগে হয় এটা নেবো, না তো এটা নেবো, যে কোনো একটা চয়েস। ফোন দিব ওর, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে, দিকে আসো। এটার প্রিন্ট কিন্তু মানে প্রিন্টটা কিন্তু একটু অন্যরকম সুন্দর, বোঝা যাচ্ছে না, কিন্তু আমার থেকে মনে হয় কি সব ধরনের কালার করা উচিত, তাইলে মানুষের সৌন্দর্যটা বোঝা যায় যে আসলে কোন কালারে কেমন লাগে। এই একটা কালার আমাকে জিজ্ঞেস করবো যে কোন কালারটা নিবে, তার মধ্যে থেকে। আর আমি আবার আমার জন্য এই কালোটা আনছি, এটা অল্প একটু কাপড় আনছি জাস্ট। হ্যাঁ, আর্জেন্টিনার প্যান্ট লাগবে, আগে বললাম না যে সাদা প্যান্ট আছে তো তোমার, একটা সাদা প্যান্ট আছে না, একটা সাদা প্যান্ট আছে না, ওটা বললেই হয়ে যাবে। হ্যাঁ, জিন্স প্যান্ট দিয়ে পরলেও হয় না, তুমি সাদা প্যান্ট আছে একটা তোমার, সাদা প্যান্ট দিয়ে পরবা। হ্যাঁ, আচ্ছা, এই একটা গজ কাপড়, একটু কাছে কাছে আসো, এই কাপড়টাও ভালো। তো টোটালি এখানে আমি 6 গজ করে আনছি। জামা, যারা কথা বলতে দাও, জামা আর হইলো সেলার হবে। আর এখানে আনছি আমি একটা আনছি 6.5 গজ, একটা তানদিলা বলে, কথা বলতে দাও, ডিস্টার্ব করতেছে। তো কি যেন বলতেছিলাম, ভুলে গেছি জানেন। ও, একটার মধ্যে একটু 6 গজ থেকে একটু বেশি আনছি না, কি যেন সেটা আনছিল তাবিয়া, আর তাবিয়ার ফুপি মিলে বানাইবো, এই জন্য এটাই মনে হয় একটু বেশি আনছি। ওকে, তো এই ছিল আমার গজ কাপড় আনা। আরো এই যে এখানে আছে কতগুলো, এগুলো হলো টুকরো আনছি, এটা দিয়ে তাবিয়ার জন্য আর আবদিয়ার জন্য বানাবো, ইচ্ছা আছে। আবদিয়ার আর তাবিয়ার হবে, এখানে প্রায় 3-4 গজ কাপড় আছে। এটা একটু ই ছিল, আমি চয়েস করছি, তখন বলতেছে ভাবি কাপড় তো নাই, 2 গজ, সরি 2 গজের মতো, তারপর মাছটা এই টুকরাটা দিয়ে দেন। তো এই জন্য এটা আবার আনলাম, এগুলা কাপড় ভালো লাগে, পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো একটা, তারপরে এটাও একটা টুকরা জানেন, এটা আমি অনেকদিন ধরে কয়ে আসছি, যখন কালা জানি আমি সাথীরে বানাই দিলাম না, তখন বললাম যে আমার এই কাপড়টা আইনা দিয়ে, তখন কালা তাদের কাছে ছিল না। তো এবারও গেছে, বলতেছে ঈদের পরে আর যাওয়া হয় নাই, আনে নাই, মানে যেগুলো আনে ওগুলো বিক্রি হচ্ছে, এবার আনে নাই। তো আমি এটা এই টুকরা টুকরি নিয়ে আসছি, কোনো সমস্যা নাই, যতটুক হয় একটা জামা হবে শুধু। আর এখানে আনছি লাল, এই লাল দিয়ে তাবিয়ার আবদিয়ার বাচ্চাদের আমি বানাবো, দেখি যদি আমার হয় তাহলে আমি নিজের বানাবো। আমি পরি না, অনেকদিন ধরে লাল কাপড় পরি না, প্রায় অনেক দিন হয়েছে, কবে পরছি আমি লাস্ট লাল কাপড় পরছি আমি, আর মনে পড়ে না। হয় আমার জন্য বানাবো, আগে বুর কাছে দিব, দেওয়ার পরে বুঝে দিকে আমার জন্য বানাইতে পারে, আমার জন্য বানাবো, আর নয়তো না পারলে ওদের জন্য বানাই ফেলবো। এই তো এই ছিল আমাদের কেনাকাটা টুকটাক। তাও মনে করেন এখানে জিনিসগুলো অল্প, এখানে 32 গজ না 36 গজ কাপড়, আপনার 6,500 টাকার কাপড়, এখানে বোঝা যায় দেখেন। তো আমি যখন কাল আমার মেয়ে বলে না যে এত টাকার মাল কিনতে হচ্ছে, এত টাকার কাপড় কিনতে হয়, কারণ আমরা তো করি একটা দুইটা, মাসে 2টা 3 পিস হয়তো, বা ভাবি যে এত টাকা দাম। কিন্তু দেখেন আমি যখন এবারে একসাথে কিনলাম, এর আগে ঈদে কিনছিলাম সেম দাম, তখনকার ছিল 5,500 টাকা মনে হয়, এবারটা হলো 6,500 টাকা, সব মিলাই এখানে এই কাপড়টি সব কাপড় মিলাই বুঝেন। কারণ কি এগুলা হইলো 180 টাকা গজ, এই কাপড়টা সবগুলাই, খালি এই কাপড়টা একটু দাম কম নিচ্ছে কোনো জন্য, এই যে এটা একটু কম নিচ্ছে, এটা নিচ্ছে 170 টাকা গজ।
এই যে, কোন জায়গায় ধরছস? এটা নিচ্ছে 170 টাকা গজ। আর এই কাপড়গুলো সবই হলো 180 টাকা গজ। আচ্ছা ওকে, পরে কথা বলতেছি, ব্যস্ত সব। আসে না, খালা হইলো অসুস্থ এখন, আর সুস্থ নাই সে আগে, মানে সে সুস্থ নাই, সত্যি কথা। আমরা আর তার চাপ দিই না, আমার মনে হয় না সে আর কাজ করতে পারবে। এমনকি আজকে আসবে, ঝুলি করে ফেললাম মাংসটা। আর এই ভাজা মাংসটা খেয়ে ভাত খেতে ভালো লাগে। বুঝছেন, এই জন্য আজকে সাথীকে আদা কাটতে দিছ নাকি? আদা কাটতে গেল, আদা আনতে গেল। ছেলের জন্য একটু চিংড়ি মাছ বাজার দিতেছি, একটা মাছ পরিষ্কার দিচ্ছেন। এই যে কইলেই আমি ভালো না, আমার জিনিসপত্রের কি অভাব আছে? এবার খালাও সেম কাজ করে, আমার সাথীও সেম কাজ করে। এটা কি মাছ? রাইট রাইট, মানে রাইট মাছ না কি রকম করে না, ওইটা বাইকটা দিবি বাপ্পি সাহেবের। এই এটা কেসে দে, এটা বাইকটা দিই বাপ্পি, পছন্দ করবো। এমনি 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 লবণ কাছে মতো করে। দেখো আমার দেশের পোলাও আমার কি খালাই না লোক দিও না, লোক দিলে নষ্ট ওই যে কি শুরু করছে মা চিলা দিল তো করুক না। একটা একটু দাও 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 দাও, তোমরা দাও। রান্না করা হইলো ক্ষতিকর জায়গা, ডেঞ্জারাস জায়গা নেই। এত ছোট কালে তোমার ঢুকা লাগবে না। এক সময় তো ওরে ছায়া ছায়া ডাইরেক্ট শুনে এত ছোট ছায়ার জীবন রান্না করবি, ঠিক আছে গা? কি রান্নাছিস আজকে তুই? আমি কিছুই জানি না, আম্মুই রাঁধছে। কামের তো রান্নাই রাঁধছি, দেখলাম তোর অপেক্ষা থাকলে একটু দেরি হয়ে যাবো। ওটি চলছে। কইতাছে এদিকে ভাবলাম যে তোরাই দিই শাকটা একটু সিদ্ধ যাবি না, তাহলে বেশি দিয়া আগে দেখি আমার বোনে। এ শাক কি ভালো করে দিয়েছিস বই না? সত্যি তো? কয়টা দেওয়া দিচ্ছিলি শাকে? একটু বালু বালু দেখছি আমরা। কাঁঠালের বিচি দিয়ে শাক দিয়ে খাইছেন কখনো? খাইছেন তো অবশ্যই, আমরাই খাইনি। বাড়িতে হান্ডি পাতিলের এতই অভাব, এই মাছটা এখন রাখার কোনো জায়গা পেতেছে না। এই জায়গায় ফেলে দেবো না, হ্যাঁ ধর্মে বেড়ে দেখা চেহারা দেখা কোন জায়গায় থুইছিলি মাছটা? ও তুই যাই যে আমরা না হাতে থুইছিলি কই এর আগে মাছটা? ওটা কই ওই যে কোন জায়গায়? এই জায়গায় মধ্যে সন্ধ্যার মধ্যে, এর মধ্যে বল থুইছিল, দেখছেন তো? এই যে এখানে থুইছো, এখানে থুইয়া দিছো। এই জায়গা মধ্যে নাই যে আমার ঘরে খুব জিনিসের অভাব, বুঝছেন? আমরা গরিব, গরিবরা এখন ভালো আছে। দড়ি মাইছে না, তার মতো খারাপ জড়ি, বুঝলে? সেটি হলো কোরআনে আইন তো তুই বলতে পারবে না। আচ্ছা দিই না, বিরিজ গুছা দিও না তোমরা খালি গুছা দিয়ে দাও গা আমার ছেলের জন্য মাছটা মাছটা পেটটা খুলে দেওয়া যাবে ওটার মধ্যে? দাও একটু সবই দিয়ে একটু ভুনা ভুনা করেন। হ্যাঁ হলুদ করে দিন না, শুধু পেঁয়াজ দিন, পেঁয়াজটাই খাই না। আর এটি কি খাগে মধ্যে মেলাইছে না আরেকটু দিব, বাচ্চা নিয়ে নিচ্ছে, এটা থেকে বড় দিচ্ছে। এটা গন্ধ ভালো লাগে না ভালো লাগে না? তাহলে খাস না, খাই না তুমি খালি শাক খাবি, পেট চলছে। প্লিজ বলেন যা কাজ চলো, দুপুরে গ্যাদারিং করতে থাকি, আপনারা বুঝবেন না আসলে কি করতেছি না করতেছি, কোনো থাকবে না তাল বাহানায় যে আদা টাকা একটা নিয়ে আমার কইতাছে, আমি হলো তাবিয়া একটু লেখাইতে বসছি। বিশ্বাস করে না হইলো 100টা ডাক দিয়ে চাপা হয়ে গেছে আইলামটা। আচ্ছা ভালো কথা, আমি তো যা আমি জানি জীবনও হয় নাই কোনো কিছু, আর এই আদা ঠিক আদাটা বাইর করে নাই। তারপরে সে মনে করেন দেখলেন তো, দেখাইলাম মাছ কুননে থুইছে,
কোনো কিছু ঠিক নাই কাটে হয়ে গেছে সব, মানে শাক কাটা হয়ে গেছে, শাক দেওয়া হয়ে গেছে, তার মানে হয়ে গেছে সব। তাহলে তো সব কিছু তো কই দেয় দিবার কাছে তো ভালো লাগবে না। যাও যাও যাও। তাহলে তো রানতি, আমি তো চাইছিলাম তুই রানতি, হ্যাঁ তো রানলি না। নিচে যাচ্ছি, এর একটা বক্স নিয়ে। মাইছের বউ। ও এটা হলো আমার এক ফ্রেন্ডের বক্স, ওই যে ওই ফ্রেন্ডের, আর দিয়ে দিতে হবে বক্সটা। ও যখন আসবে, ও এখন ঢাকায় আছে, ওর এই বক্স খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন যাচ্ছি বলি না, তারপরে মানুষের জিনিস রাখার কি দরকার। তো যেটা বলতেছিলাম, একটা কাঁঠাল পাকছে, এ দেখ উল্টা হিজাব পড়ছি, দেখি বাস্কেরা পড়ি, বাইরে মানুষ আছে। এটা বলতেছিলাম, এই যে কাঁঠালটা পাকছে, এ দেখেন। তো এখন এটা তো আমি একলা তো খাইতে পারবো না, আর নিচে আমি পাবলিক আছে, সব ট্রে নিয়ে দেখা। শুনেন, গাছের ফল একা কখনোই খাওয়া যায় না। এই যে এই কাঁঠালটা পাকলে আমি খাবো, কয়টা কোষ হয় এটা আমি দেখবো, এই জন্য এটা রাইখা দিছি, বুঝতে পারছেন? এই যে ওই যে নিয়ে যাচ্ছে ওখানে মাঝখানে মাছ। শোন আমি কই, এই কাঁঠালটা পাকছে, সাথী কখন থেকে কইতাছে কাঁঠাল পাকছে, আমি বললাম নিচে নিয়ে যাবো, দিয়ে দে খাইতে। অনেকক্ষণ ধরে বলতেছি যে অগ দিয়ে খাইতে, খাবো না। তো কেউ তো হ্যাঁ, কিন্তু পয়সা দেবো না রাত্রেবেলা, আর পয়সা দেবো দুপুরে দিতে হয় তো। পাইককে পয়সা এক কোষ করে খানে দেখাতে কেমন করে। ওই দেখছেন ওই যে আজকে শুনলাম ও বলে পটি করে খেয়ে দিয়েছে। মেকআপ করেছিল। হ্যাঁ সত্যি বাবু, তুমি পটি করছিলে, তারপর খেয়ে ফেলছো, ছি। তারপর আর মুখে এটা কেরা চুমা দিব না? আমরা কত বাসুমা দিচ্ছি। না এটা কাটা কাটালে মাটির পড়ে নাই তো, এমনি ছেলছিস। চাষি দেখেন আগেই ছেলা শুরু করছে। আচ্ছা রোহান, এত আর্জেন্টিনার জার্সি পরা মানুষ পালি কই? তোরা কই পালি? হাট, সিরিয়াসলি এত মানুষ? উড়ি আল্লাহ রে। ওকে ভিডিওটা দেখছিলি? কালা খান কাকু খান, এটা তো ওরা মুসফু, ওরা মুসফু। ওই যে বাপ্পি মুছছে না কালকেরটা, আর বকাবকি করছে না, বাবা পানি দিছে আর কইছে যে তারা মাছা নষ্ট করছ। আমি সব পুরা কাঁঠালটাই ভালো, আমি ভাত খাইছি মাত্রই, আর থুয়া দেব রাত্রে রাতে খাইব না। খা রোহান, খা রোহান, খা কাঁঠাল খা, অনেক প্রোটিন, খা। সবচেয়ে সারি ভাই নাই, খাও। খা খা পুরোটাই খা, সিরিয়াসলি খা বাবু, অনেক মিষ্টি। নে এটা বক্সে ভরে দিব, দেখ না খা খা। লিগা কিছু করতেছে না, মেহনত করতেছে না, খামু খা সিল্লাও দিমু, আবার এই ময়লা ফালামু, এরকম কি আমি পাগল পাইছি না আমারে? এখন এই যে ময়লাটা নিয়ে ফালাই এই জায়গাটা পরিষ্কার করতে, তো কইলো না ওই দিন, কইতো আমারে, আমরা তো